নোয়াখালী জেলার চাটখিলে মিথ্যা ও বিভ্রান্তকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আলাউদ্দিন ভূঁইয়া পরিবার। নোয়াখালী থেকে মাহবুবুর রহমান পিঙ্কুর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। চাটখিল পৌরসভার মাছ বাজার সংলগ্ন সরকারি লিজকৃত ভূমি দখলের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তকর তথ্য প্রচার করার প্রতিবাদে গতকাল বিকেলে চাটখিল উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে আলাউদ্দিন ভূঁইয়া পরিবার। প্রতিবাদ লিপিতে পরিবারের পক্ষ থেকে আলাউদ্দিন ভূঁইয়া জানান, গত 21/9/2024 তারিখ চাটখিল উপজেলা চিহ্নিত সন্ত্রাসী আওয়ামী সন্ত্রাসী ও কেসিনিয়র সম্রাট আশরাফুল আজিম রুবেল একটি মিথ্যা ও বিভ্রান্তকর তথ্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ কিছু অনলাইনের মাধ্যমে প্রচার করে সে সম্পূর্ণ মিথ্যা ও অন্যায়ভাবে দাবি করে আমি আলাউদ্দিন ভূঁইয়া ও আমার ভাই কফিলউদ্দিন ভূঁইয়া সহ আমরা পেশি শক্তি দ্বারা সরকারি জায়গা বলে সম্পত্তি দখল করে নিয়েছি। প্রকৃতপক্ষে আমাদের ভূঁইয়া পরিবার দামালিয়া মৌজা MR 68 42 দাগে DS 48 নং খতিয়ানে 3% সান্দিনা বিটা সরকারের কাঁচাবাজারের জন্য নিয়ে দামালিয়া মৌজা DS 42 নং দাগে আধা দিসিম এবং DS 43 নং দাগ আধা দিসিম সম্পত্তি 200% মোট 2 দাগে 1% সরকারি সম্পত্তি বন্দোবস্ত দেওয়া হয়, যাহা পূর্বে 1991 সালে মাঠ জরিপ শুরুর পরে ফেরি নকশা 1 নং খাস খতিয়ানে BS 1155 দাগে সরকারি সম্পত্তি হিসাবে অন্তর্ভুক্ত হয়। উক্ত 1% সম্পত্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় ভূমি অফিস হইতে 1983 সালে থেকে জনাব আবু সাইদ ভূঁইয়া, মোহাম্মদ তাফাজ্জল হোসেন ভূঁইয়া, সাইফুল ইসলাম ভূঁইয়া, শহীদুল ইসলাম ভূঁইয়া নামে 1 সনা লিস্ট প্রদান করেন। উক্ত লিস্টটি 2024 সাল পর্যন্ত আমরা ভূমি অফিসে মাধ্যমে নবায়ন করে আসছি। বিগত আওয়ামী স্বৈরাচার সরকারের আমলে 2013 সাল আওয়ামী সন্ত্রাসী ও কেসিনিয়র সম্রাট আশরাফুল রুবেল গংরা কোনো রকম আইনি আদালত তোয়াক্কাল না করে চাটখিলের চিহ্নিত সন্ত্রাসী তৎকালীন যুবলীগের আহ্বায়ক বেলায়েত হোসেনের নেতৃত্বে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রফিক সহ 70-80 জন সন্ত্রাসী অস্ত্রের মুখে আমাদের লিজকৃত সম্পত্তি দখল করে নেয়। তখন আমাদের উক্ত দোকানঘরে বাঁঠিয়া ব্যবসায়ীদের বের হয়ে যেতে বাধ্য করা হয়। তৎকালীন সময় 2013 সালে দৈনিক জাতীয় নয়া দিগন্তর পত্রিকা সহ বেশ কয়েকটি জাতীয় গণমাধ্যমের সংবাদ প্রচার হয়েছে। পরবর্তীতে প্রশাসনের সহযোগিতা 1 মাস পরে মে 2013 সালে আমাদের উক্ত সম্পত্তি আমরা পুনরায় বুঝিয়া পাই। পরবর্তী সময় উক্ত বিষয়গুলো নিয়ে মহামান্য হাইকোর্ট 23/1/2014 হইতে তারিখ একটি রুল জারি করেন এবং আবুল বাশার এবং জাহাঙ্গীর আলমকে সরকারের নিকট হইতে লিজ গ্রহীতা আবু সাইদ ভূঁইয়া, তাফাজ্জল হোসেন ভূঁইয়া, সাইফুল ইসলাম ভূঁইয়া এবং শহীদুল ইসলাম ভূঁইয়ার শান্তিপূর্ণ দখলে কোনো প্রকার বিঘ্ন সৃষ্টি না করার জন্য নিষেধাজ্ঞা প্রদান করেন। তারপর থেকে আদালত উক্ত নির্দেশটি বর্তমান সময়ে পরস্ত চলমান আছেন। মহামান্য রাষ্ট্রপতি হাইকোর্ট চলমান মোকদ্দমাগুলো বিবরণ নিম্নে দেওয়া হলো। রিট পিটিশন নম্বর 347/2014 মহামান্য আপিল বিভাগ CP নং 885/2014
মহামান্য আপিল বিভাগ সিএমপি নং 451/2023 2024 সর্বশেষ গত 21/5/2024 তারিখে মহামান্য আপিল বিভাগ সিপি 2018-23 প্রদত্ত রেগুলার ব্রাঞ্চ আদেশ পরবর্তী অদ্যপ্যরস্ত মামলা চলমান। আচ্ছা, আমরা বুনিয়া পরিবার উক্ত সম্পত্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিকট থেকে লিজ নিয়ে প্রায় 42 বছর যাবৎ সরকারকে খাজনা দিয়ে আসছি। সেই সাথে পুনরায় উক্ত দোকানঘরের মে 13 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত পরস্ত ব্যাগ দেখে দেখা করে ব্যবসা পরিচালনা করে আসছেন। আমি আলাউদ্দিন ভূঁইয়া, আমার ভাই কফিল উদ্দিন ভূঁইয়া, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের রাজনীতিক সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিবেদিত কর্মী। বিগত স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে হামলা, মামলা, জেল, জুলুম বিভিন্নভাবে হেনস্থ হয়েছি। গত 5 আগস্ট 2024 তারিখে আওয়ামী স্বৈরাচার সরকারের পালিয়ে যাওয়ার পর বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বিতর্ক করতে এই আওয়ামী সন্ত্রাসী আশরাফুল আলম রুবেল গঙ্গার ষড়যন্ত্র অংশ হিসাবে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে জড়াইয়ে একটা নাটক সাজায় এটুকু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তকর তথ্য ফাঁস করছে। প্রান্তীয় সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য যার বাস্তব কোনো মিল নেই। এছাড়াও আলাউদ্দিন ভূঁইয়া দাবি করে বলেন, রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ক্যাসিনো সম্রাট আশরাফুল আজিম রুবেল এইসব মিথ্যা নাটক ও বিভ্রান্তকর তথ্য প্রচার করছে। এ সময় উপস্থিত ছিলেন কফিল উদ্দিন ভূঁইয়া, মোজাম্মেল হোসেন, লন্টু ভূঁইয়া ও বিপু ভূঁইয়া সহ আরও অনেকেই।